গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই বন্ধুরা। তো দেখো, আজ আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাব বলো তো? আজ আবার আমার সেই ডক্টর। তো তোমরা তো সবাই জানোই আমার অপারেশন হয়েছিল, 20 দিন হয়ে গেছে, 20-22 দিনের মতো হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমার কোনো ভালো ফল আমি পাইনি। তো উপরন্ত এখনও খারাপের দিকেই যাচ্ছে। অপারেশনের পর একটার পর একটা প্রবলেম দেখা দিচ্ছে। আমার চোখ মুখ দেখে বুঝতেই তো পারছো, এখন বাজে বেলা 11টা, তবু আমার চোখ মুখ দেখো কীভাবে ফুলে আছে। এই যে দেখো, ডাক্তারের কাগজপত্র, ছাতা জল নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ডক্টর দেখাতে। তো জানি না ডক্টর কি বলবে, আমার তো প্রবলেম হয়েই যাচ্ছে। আমি তো ভিডিওর মাধ্যমে তোদেরকে দিচ্ছি। তো আস্তে আস্তে কথা বলতে বলতে প্রায় চলে এসেছি, ডক্টর দেখানোর কাছাকাছি চলে এসেছি। তো আবার যাচ্ছি একটা অন্য ডক্টরের কাছে। তো এই ডাক্তার হচ্ছে না বলে তাই আবার একটা অন্য ডক্টরের কাছে যাওয়া হচ্ছে। দেখা যাক এই ডাক্তারবাবু কি বলে না বলে। চলে এসেছি প্রায়, গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবারে অনেকটাই গাড়িতে এলাম, এবার চলে এসেছি, তো তাই একদম হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই দেখা যাচ্ছে আমাদের ডাক্তারের চেম্বার, হসপিটাল দেখা যাচ্ছে, বুঝতেই পারছো। ওই যে এটাই হচ্ছে আমাদের কাকদ্বীপ মহকুমা হসপিটাল। তো আমাদের এখানে খারাপ মধ্যে সবথেকে বড় হসপিটাল ওইটাই। তো চলে এসেছি প্রায়, এবারে যাব ভেতরে। জানি না ভেতরে কি পরিস্থিতি এখন, দেখা যাক, ভেতরে যাই। তো ভিতরে তো চলেই এলাম, এসে দেখছি আগে থেকেই প্রচণ্ড রুগী এসে বসেই আছে অলরেডি। তো ডাক্তারবাবু এখনও এসে পৌঁছায়নি, তাই সবাই এসে বসে আছে যে যার মনের দুঃখে। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম নিয়ে সবাই ছুটছে। তো এখন সত্যি কথা বলতে কেউই ভালো নেই, কারোর কম কারোর বেশি প্রবলেম হতেই আছে। তো আমরা এসে থেকে দেখছি অনেকেই বসে আছে। তো ডাক্তারবাবু আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, তাই আমরা এখন অপেক্ষা করছি, ডাক্তারবাবু আসার অপেক্ষায় আছি। তারপরে তো সেই সিন। তো দেখো ধীরে ধীরে ভিড় জমেই চলেছে। ডাক্তারবাবু এসে গেছে, এবারে আমাদের ডাকবে। তো আর 2 জনের পরে আমরা আছি। এবার আমি যাব ডাক্তারবাবুর কাছে, যে জানি না, বুকের মধ্যে খুব ভয় করছে, খুবই প্রবলেমের মধ্যে দিন যাচ্ছে। তো প্রবলেম তো আমার ছাড়ছে না, তাই তো যাই ডাক্তারের কাছে কি বলে দেখি। তো আমার হয়ে গেল ডক্টর দেখানো। তো ওখানে তো ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না, ডাক্তারবাবুর কাছে ক্যামেরা এলাও নেই, তাই ওখানে তো কিছু ক্যাপচার করতে পারলাম না। বেরিয়ে পড়েছি, ডক্টর দেখানো হয়ে গেছে। এবার যাব, ওই যে দেখো ওষুধ দোকান দেখা যাচ্ছে, এবার যাব ওষুধ কিনতে। তো অনেক রকম ওষুধ দিয়েছে, ব্লাড টেস্ট দিয়েছে, অনেক কিছুই বলেছে। তো বলেছে এবারে বাড়ির গার্জেন নিয়ে আসতে। তো মনে হয় খারাপ কিছুই লক্ষণ দেখছে, তাই জন্য বলেই দিয়েছে নিয়ে আসতে। তো উঠে পড়া গাড়িতে, হালকা হালকা বৃষ্টি এসে গেছে, তাই ওখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, ওষুধটা নিয়ে টানা উঠে গেছি গাড়িতে। এবার যাব বাড়িতে, তাই গাড়িতে গেছি। ওখানে তো শুধু গেলে হবে না, আমাকে তো আবার বাড়িও ফিরতে হবে। বৃষ্টি শুরু হয়েছে, মেঘ উঠেছে খুব জোর, তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। চলো বন্ধুরা বাড়িতে যাই, আর তোমাদেরকে গিয়ে বলবো ডাক্তারবাবু কি বললো না বললো। তো দেখো, গাড়ি থেকে তো নেবেই গেলাম, কিন্তু বাড়ি ফিরতে পারছি না, প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো ক্যামেরায় কতটা উঠছে বুঝতে পারছি না, প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। তো বন্ধুরা এবার যাব বাড়িতে, আর ভিডিওটা বেশি বড় করতে পারছি না, যেহেতু আমি পুরোটাই ভিজে গেছি, বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেছি, তাই আর ভিডিওটা বেশি বড় করলাম না। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার ডাক্তারবাবু কি বলেছিল না বলেছিল, আমার কি পরিস্থিতি এখন।